আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা পর্বাকারে ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। ষষ্ঠ পর্বে এসে আমরা আলোচনা করছি, দেখুন, দাওয়াত দিন। আপনি, আমি, আমার, আপনার মধ্যে সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, তাহলে যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে তাকে দাওয়াত দিয়ে একই দস্তরখানে বসে পড়ুন খাবার গ্রহণে। দেখবেন যখন একই দস্তরখানে দুইজন খাবার গ্রহণ করছেন, কিছুদিন আগেই আপনার সাথে তার মনোমালিন্য ছিল, সব কিছু উবে যাবে। এমনটা হয়ে যাবে যে আমরা পরস্পর যে গণ্ডগোলে লিপ্ত হয়ে কিছুদিন দূরত্ব বজায় রেখেছিলাম, না, এটা আমাদের ঠিক হয়নি। এই যে আজকে আমরা একই দস্তরখানে খাবার গ্রহণ করতেছি, নিমিষেই সকল প্রকার গ্লানি, সকল সকল প্রকার পরস্পরের মধ্যে বিদ্বেষ ভাবাপন্ন সম্পর্ক দূর হয়ে একেবারে আত্মার সম্পর্ক জুড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা প্রমাণার্থে এক্ষুনি আপনি ওই বন্ধুটাকে দাওয়াত দিন আপনার বাড়িতে, যে বন্ধুর সাথে অনেক দিন যাবৎ কথা নাই, যে বন্ধুর সাথে অনেক দিন যাবৎ আপনার সম্পর্ক নেই। দেখবেন ইনশাআল্লাহ আপনার ও তার সাথে হৃদ্যতা, ভ্রাতৃত্ব, আন্তরিকতা আবারও জুড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে এভাবে দাওয়াত দিয়ে পরস্পরের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক আবারও বেশি বৃদ্ধি করে দিক, বাড়িয়ে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।